কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। আজ সপ্তাহের শেষে শনিবার ককরোচ জনতা পার্টি দিল্লির যন্তর মন্তরে তাদের প্রথম প্রতিবাদ কর্মসূচি। আর প্রতিবাদ হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে। আমরা জানি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সিজেপির তরফে কিন্তু যথেষ্টই যে উন্মাদনা ছড়ানো হয়েছে, মূলত জেনজিরা এই যে পার্টি গড়ে তোলা হয়েছে সেখানে তারা রয়েছেন। এবং এই সিজেপি রাজ্যে প্রথম কর্মসূচি ছিল যেখানে নিট প্রশ্নপত্র ফাঁস থেকে একাধিক বিষয়ে মূলত দেশের শিক্ষার্থীদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কোথাও গিয়ে প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। আর সেই জায়গা থেকেই কিন্তু তাদের যন্তর মন্তরে এই বিক্ষোভ কর্মসূচি এবং ধর্ণা কর্মসূচি বলেই জানা গিয়েছে। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি এখানে এসে পৌঁছেছেন এবং গতকালই তিনি জানিয়েছেন যে তিনি আসবেন এবং সেই মতো তিনি এখানে যোগদান করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। অন্যদিকে সোনম ওয়াংচুক, যিনি লাদাখের একজন সমাজকর্মী, তিনিও কিন্তু গতকাল লাদাখ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তিনি আজ এসে পৌঁছেছেন, এখানে যোগ দিয়েছেন। তিনি এর আগেই জানিয়েছেন কেন্দ্রের উদ্দেশ্যে এই ধর্ণা কর্মসূচি ঘিরে যাতে কেন্দ্রের পুলিশ প্রশাসন যাতে কোনো রকম কোনো বাধা না দেওয়া হয় বা কোনো রকম কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি করার চেষ্টা করে, সেই বিষয়ে তিনি কিন্তু আগেই ভাগেই বার্তা দিয়েছেন। এবং সেটা যদি করা হয় বা পার্টির যারা সদস্য রয়েছেন, মেম্বার রয়েছেন, তাদের দিকে যদি অভিযোগ তোলা হয়, তাদের গায়ে কোনো রকম আঙুল ওঠে, তাহলে কিন্তু তিনি কাউকে ছেড়ে দেবেন না, এই বিষয়েও কিন্তু তিনি কড়া নির্দেশ দিয়ে রেখেছেন। আর তারই মাঝে আমরা দেখলাম যে আজকে এই পার্টির তরফে যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল, সেই কর্মসূচিতে সোনম ওয়াংচুক তিনি নিজে যোগদান করেছেন। একাধিক বিষয়ে বার্তা তিনি দিয়ে রেখেছেন এবং যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে এই যে ক্রমাগত যে বিভিন্ন জায়গায় শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি যাতে লাগাতার না হয়, সেই দুর্নীতির দিকে নজর রাখতে হবে কেন্দ্রের। এবং বিভিন্ন জায়গায় শিক্ষক বা ছাত্রদের যে ভবিষ্যৎ বা শিক্ষক শিক্ষিকারা অনুপস্থিতির কারণে ছাত্রছাত্রীদের যে শিক্ষা, সেই শিক্ষাদানে যাতে বাধা না পড়ে, মূলত দেশের শিক্ষা ব্যবস্থা যাতে কোনো রকমভাবে ব্যাহত না হয়, প্রত্যেকে প্রপারলি শিক্ষা পায়, সেই জন্যই কিন্তু তাদের এই যে দলটা, এই দলটার মূল লক্ষ্য। অন্যদিকে কোনো পার্টি বা কোনো বিরোধী দল হিসেবে তারা আত্মপ্রকাশ করতে চায়নি, শুধুমাত্র সমাজে যারা যুব সম্প্রদায় রয়েছে তাদের মনের কথা বুঝতেই কিন্তু তাদের এই পার্টির প্রতিষ্ঠা। অন্যদিকে শুধুমাত্র এই পার্টির যারা লক্ষ্য রয়েছে তারা শুধুমাত্র কিন্তু দেশের যুব সম্প্রদায়ের দিকেই লক্ষ্য রাখছে। আর কি বিষয় মূলত এই পার্টির তরফে দেওয়া হয়েছে যে সোনম ওয়াংচুক তিনি যেমনটা বলেছেন যে এখান থেকে যদি কেউ গ্রেফতার হয়, অর্থাৎ আজকে যে দিল্লির যন্তর মন্তরে ধর্ণা চলছে, সেই ধর্ণায় যদি কেউ গ্রেফতার হয় তাহলে 42 দিনের অনশন করবেন তিনি, যতক্ষণ না পর্যন্ত এই গ্রেফতারি বন্ধ না হয়। কারণ কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে অনশন বিক্ষোভ কিন্তু আরও জোরদার হবে। সেটা গতকালই লাদাখ থেকে আসার সময় দিল্লিতে সোনম ওয়াংচুক তিনি তার সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে স্পষ্ট করেছেন। পাশাপাশি অভিজিৎ দীপকে, যিনি এই পার্টির প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে যন্তর মন্তরে সবাইকে দেখা করবার জন্য, সবার সঙ্গে দেখা হওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। জাতীয় পতাকা, তিরঙ্গা এবং একটি করে বই যেন কেউ আনতে না ভোলেন, এই বিষয়টাও দেখা হবে। এবং পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যে দিল্লির যে প্রবল গরমের মধ্যে এই ধরনের যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচিতে যাতে সানস্ক্রিন লাগানো হয় এবং যাতে সমস্ত রকমভাবে ছাতা রাখা হয়, সেই বিষয়টা কিন্তু দেখতে হবে, এই বিষয় কিন্তু তিনি আগেই স্পষ্ট করেছেন। আপাতত আজকের বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।